গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আমি সারা শীতটা সর্দিতে ভুগছি। এত কিছু করছি তাও ঠান্ডা আমার কাছ থেকে যাচ্ছে না। তো দেখো আজকে না আমি স্কুল থেকে একটু ডাক্তার দেখাতে গেছিলাম। ডক্টর দেখিয়ে এসে আমি মাথায় একটু শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান সেরে গোপালকে খেতে দিয়ে আর এদিকে একটু রুটি বানাচ্ছি। বাড়িতে সেরকম কেউ নেই, তো আমি একা আজকে। তো আমি ভাবলাম যে একটু রুটি বানিয়ে ফেলি। মা আটা মাখানো দিয়েই দিয়েছিল, বললো যে মার কাছে গেছিলাম বাড়িতে, তো সেখান থেকে আটা মাখানো নিয়ে এসে রুটি বানাচ্ছি। রুটি আর এদিকে আমি কালকে রাতের সবজি ছিল বানানো, তো সেটা দিয়েই খাবো। তোমাদের সাথে শেয়ার করছি। কথা বলতে খুবই কষ্ট হচ্ছে কারণ গলা খুসখুস, সর্দি, বুঝতেই পারছো আমার ভয়েস শুনে তোমরা। সো এখানে রুটি বানাচ্ছি, আমি বানিয়ে দেখো অবস্থাটা রুটির কি হয়েছে আমার। তো যাই হোক, এটাই আমি খেয়ে নেবো, বানিয়ে ফেলি। দুটো রুটি বানিয়ে সমস্ত কিছু গোছগাছ করে দিলাম, দিয়ে এবার আমি তরকারিটা গরম করে নেব। তো আসলে কি বলো তো বন্ধুরা, প্রত্যেক দিন তো মানে ভালো লাগে না সব কিছু যে কাজ করে উঠবো। তো স্কুল থেকে আসার পরে আমার অনেকটাই ব্যস্ত শিডিউল, তো যার কারণে আমার একটু চাপই হয়ে যায়। তো বাড়িতে আমি একা থাকলে আমার বেশ একা থাকতে ভালোই লাগে, কিন্তু একটু ভয় করে রাত্রিবেলাটায়, আর কিছুই ব্যাপার না। তোমরা দুপুরবেলা কে কী খেলে আমাকে অবশ্যই জানাবে। আর এখানে কিছুটা তরকারি আমি তুলে রাখছি রাতে খাওয়ার জন্য, কারণ অনেকটাই বেশি ছিল। আমি অল্প একটু নিলাম, নিয়ে আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে নিয়ে খেতে বসে যাব। খাওয়া দাওয়া সেরে বিকেলে আবার আমার কাজ আছে আরও, তো সেগুলো মেটাতে হবে। ঘরেরও অনেক কাজ আছে যেগুলো গোছগাছ করব। তো এইভাবেই আমি কাজ সেরে নিয়ে এবারে খেতে বসে যাই, চলো। রুটিটার হাল দেখো। আসলে আমি রুটি করতে পারি, পারি না তা নয়, কিন্তু আজকে একটু বেশিই বোধহয় তাড়াহুড়ো করে ফেলেছি। না না, চাটুতে দিতে গিয়ে আর রুটিটা মানে বেঁকে গেছিলো, তো ওই কারণে এরকম অবস্থা। যাই হোক, খেয়ে তো নেব। আর এটা হচ্ছে চিলি পনির, না সরি, চিলি ফুলকপি, ভুল করে পনির বলে ফেলেছি। অ্যাকচুয়ালি পনির খেতে আমি খুব ভালোবাসি, তো বারবার পনিরের নামটাই মুখে চলে আসে। শুরু করি, তোমরা কে কী খেলে জানাও। আসলে কি বলতো, এত সর্দি হয়েছে যে ভাতটা খাওয়া যাচ্ছে না। ভাতটা খেলে এত ঘুম পায়, তোমাদের কার কার ঘুম পায় ভাত খেলে বলবে। শুধু ঘুম না, মানে ভাতটা খেলে আমার খুব শরীরটা ভারী ভারী ফিল হয়। তার জন্য আমি মানে ম্যাক্সিমাম দুপুরবেলা ভাত খাই না, খুব কম, মানে সানডের দিনে ভাত খাই। বাকি টাইম আমি এরকম রুটি, নয়তো মুড়ি, না হলে ওই আটা নুডলস, মাঝে মাঝে রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সেরকম কিছু রান্না করার তো ছিল না, সমস্ত রান্নাটা আগের দিনের করা ছিল, আটাটাও ছিল রেডি। তো ভাবলাম একটু খাওয়ার ভিডিওই তোমাদের সাথে করে দিই। প্রতিদিন একরকম তো ভালো লাগে না, একটু নতুন নতুন হলে ভালো লাগে। আমি খাওয়াটা খেয়ে নিই, তোমরা খেয়ে নাও। টাটা।